দিয়ে দেবো। ডিমটার থেকে একদিন আগেই পার্সেলটা এসে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি একদম আমাদের ওপরের ঘর থেকে। সকালবেলা সব কাজ ছেড়ে নিয়ে ছেলেকে নিয়ে ওপরে এসেছিলাম, তো সেখান থেকেই শুরু করছি ব্লগটা। ছেলে আমার তো কোলে উঠে বসে আছে, কোনো কাজই করতে দেবে না, তাকে নাকি এখন কোলে করে নিয়ে ঘুরতে হবে। তাই জন্য অনেক জোর করে দিয়ে আসলাম তার দিদিভাইয়ের ঘরে। সে এখন গান চালিয়ে নাচ করছে। ছেলের নাচ দেখতে দেখতে আমার ওদিক থেকে ডাক পড়ে গেছে। আসলে আজকে ডিমের ঝোলটা আমিই রান্না করব। এদিকে তো পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছে গৌরী, তার আগে আমি সব কিছু রেডি করে দিয়ে গেছিলাম। রেডি বলতে কড়াইতে তেল দিয়েছিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তেজপাতা দিয়ে, আর পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়ে গেছিলাম আর কি। ওদিকে ছেলের নাচ দেখতে চলে গেছি, আর এদিকে তো ভাজা হচ্ছিলো, তাই জন্য গৌরী আমাকে একবার ডাকলো যে আসো বৌদি, এদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবারে আমি এসে বাদবাকি যে মশলাগুলো দেওয়ার ছিল সেগুলো দিচ্ছি। প্রথমে তো রসুন বাটা দিলাম, একটু জলও অ্যাড করেছিলাম, তারপরে আদা বাটা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম যাতে মশলাটা ভালো করে কষে যায়। আর এদিকে পাশের কড়াইতে আমাদের উচ্ছে আর আলু ভাজা হচ্ছিল। এই আলুগুলো না আমার শাশুড়ি ওই কার্শিয়াং ঘুরতে গেছিলো, সেখান থেকে কিনে এনেছিল লম্বা লম্বা আলু, আপনাদের দেখাবো, আছে ঘরে। তার সাথে এই যে আমাদের আজকে রান্না হবে বাঁধাকপির চচ্চড়ি, মাশরুম, এইগুলোই রান্না হবে। তাই এদিকে গৌরী সব কাটা বাছা করে নিচ্ছে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আমাদের সকালের টিফিন হয়ে গেছে, সব হয়ে গেছে। একটু মশলা দিয়ে দেবো, যেমন হলুদ দেবো, একটু জিরে গুঁড়ো সামান্য, ধনে গুঁড়ো, আর এই যে লঙ্কা গুঁড়ো। এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার ভাজা আলু। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো হালকা একটু চিড়ে নিয়েছি, ডিমগুলোর সাথে একটু কষাও। এরকম করে কষালে বেশ ভালোই লাগে। আর ডিমগুলো তো ভাজিনি, যদি এরকম করে কষিয়ে দিই তাহলে ডিমটা হালকা একটু ভাজা ভাজাও হয়ে যায়। মাশরুমটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হচ্ছে, এবার রসুন দেবো। আর ছেলের জন্য সবজি দিয়ে সয়াবিন দিয়ে একটুখানি তরকারি করবো, আর গৌরী করে দেবে, আর ডিম সিদ্ধ। এটা আজকে ছেলের জন্য নেই, আমি এখন করতে পারবো না। এই ডিমটা বসিয়ে দিয়ে কাজে বসবো। আমাদের ঘরে না ডিম ভাজলে ওই সিদ্ধ করে ডিম ভাজাটা সবাই ঠিক পছন্দ করে না বলে এরকম করে ডিম দিতে হয়। আলুটা সিদ্ধ হলে ধনে পাতা দিয়ে না, ছেলে খেলছে খেলুক, আমি যাই নিচে কাজে বসবো। আমি নিচে কাজে বসে পড়েছি, কয়েকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো এখন করে নিচ্ছি। সকালেও বসেছিলাম, কিছু কাজ এগিয়ে দিয়ে ওপরে চলে গেছিলাম, আবার এখন এসে একটু কাজে বসে পড়লাম। কার ওটা? ওটা কার? ও ডোন্ট টাচ মাই ল্যাপটপ, ডোন্ট টাচ। পাপা পাপা, ওটা কার? ওটা কার ব্যাঙ্গেল বলো? নিচে নাম, খাটে যা। বাবা কি করছে? খাটে দেখ 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 বাবা। এই যে কাজ করতে করতে ছেলেটার স্নানও করিয়ে দিয়েছি। এবারে ও কিছুক্ষণ বসে খেলা করবে বা টিভি দেখবে, তারপরে আমি আমার বাদবাকি কাজ সেরে নিয়ে ওর খাবারটা আনতে উপরে চলে যাব। স্নান টান হয়ে গেছে, ছেলের খাবার নিতে উপরে এসেছি। আর এদিকে জামা কাপড়গুলো মেলতে হবে, দেখি মেলে দিয়ে তারপর খাবারটা নিয়ে চলে যাবো খাওয়া। চলুন আপনাদের দেখিয়ে দিই আজকে আমাদের কী রান্না হয়েছে। এই যে
ডাল, এটা রোজ হয়, ডিমের কারি, একটু ঝোল ঝোল হয়েছে, এটা তো ভাত, এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, মাশরুম, এখানে আছে ডিম সিদ্ধ আমার ছেলের, আর এখানে আছে আমার ছেলের জন্য সয়াবিন আলু দিয়ে একটা ঝোল। খাবার টাবার নিচে নিয়ে গিয়ে ছেলেটাকে খেয়ে দেবো। এই যে নেওয়া হয়ে গেছে, এবার নিচে যাই। তুমি ডাকো Alexa. Hey. Hey. Alexa. ইয়ার কি মারছিস? এখন 3টে বাজতে যাই, তুই ঘুমাবি না দুপুরে? ঘুমাবি না, হ্যাঁ কি না বল? গুগল বাইরে, অ্যালেক্সা ঘরে, পড়ে যাবি বাবাই। ছেলের আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কিছুতেই ওকে ঘুম পাড়াতে পারলাম না, ও এখন সব দুষ্টুমি করে বেড়াবে। বাবা করো তুমি করো। বাবা করে এসছে, হিস করছিস? কিরকম বদমাস তাহলে দেখো। বাবা জিম করে চলে এসছে। জিম জিম বিম নয়, জিম। করো বাবা করো। কি করছিস তুই? পটি করছো? এই যে করো করো। পাচ্ছি না। ওয়াও গ্রিন কালার, এটা নাকি গ্রিন, এটা ব্লু কালার না? কোথা থেকে ওয়াও গ্রিন কালার? কি কালার এটা? এটাকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এবার ঘুম থেকে উঠেই দুষ্কর্ম করা শুরু করে দিয়েছে। আমার ময়শ্চারাইজারটাকে পুরো শেষ করে দিয়েছে। নষ্ট করবে না, বকি দেবো। দাও বাবা, নষ্ট করে না, দাও দাও, আমি তোমাকে তোমার খেলনা দিচ্ছি, দাও বাবাই খেলনা দিতে বলেছি, দাও, নষ্ট করো না। থেকে এখন হয়ে গেছে রাত, এই যে ছেলে ব্রাশ করছে, এখন ঘুমাতে যাবে, কিন্তু তার আগে মনে পড়লো ফ্লিপকার্ট থেকে একদিন আগেই পার্সেলটা এসছে, আমি এখন এটাকে খুলিনি, চলুন তাহলে এটাকে খুলে ফেলি। ছেলেরই একটা জামা অর্ডার করছিলাম। বিচের ড্রেস, আসলে আমরা ঘুরতে যাচ্ছি। জামাটা দেখে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমরা যেমন তাই জন্য জামাটা কিনেছি। এটা হচ্ছে শার্ট, এটা হচ্ছে প্যান্ট। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কোয়ালিটি যে খুব ভালো সেটা নয়, ইয়ে কিরকম বদমাস ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিস করবে। বাবাই হিস করলে কেন? চলো হিস করে ফেলে যেমন পরিষ্কার করতে হবে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন।